মুসুরির ডালের এক তরকা, এমন স্বাদের তরকা হয়তো আগে কখনো খেয়ে দেখেননি। মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে এই দারুণ রেসিপি। চলুন শুরু করা যাক। বং হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের একটি নতুন রেসিপি, মুসুরির ডালের এক তরকা। সাধারণত আমরা তরকা বললেই ভাবি অরহর ডাল, ছোলার ডাল কিংবা রাজমা দিয়ে তৈরি কোনো রেসিপি, কিন্তু আজকের এই মুসুরির ডালের এক তরকা স্বাদে যেমন আলাদা, তেমনই খুব সহজে এবং অল্প সময় তৈরি করা যায়। বর্ষার দিনে গরম গরম রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সঙ্গে এই রেসিপি একদম জমে যাবে। আশা করছি সবাই খুব পছন্দ করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই এক বাটি মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অন্তত আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখলাম। এতে ডাল দ্রুত সেদ্ধ হবে এবং রান্নার স্বাদও অনেক গুণ ভালো হবে। এদিকে রান্নার জন্য প্রয়োজনীয় সব উপকরণ কেটে তৈরি করে নিন। 1.5 ইঞ্চি মতো আদা কুচি করে নিন। কয়েকটি রসুন ছোট ছোট করে কেটে রাখুন। 2 থেকে 3টি মাঝারি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিন। ঝাল নিজের স্বাদ অনুযায়ী কয়েকটি কাঁচা লঙ্কা কুচি করে নিন। আরেকটি বা 2টি ছোট টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। এরপর একটি শুকনো কড়াইতে সামান্য কেশরি মেথি হালকা আঁচে ভেজে নিন। বেশি ভাজবেন না, শুধু সুন্দর গন্ধ বেরোলেই নামিয়ে রাখুন। এই ভাজা মেথি শেষে রেসিপির স্বাদকে অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। এবার ভিজিয়ে রাখা ডালের জল ভালোভাবে ছড়িয়ে আলাদা করে রাখুন। অন্যদিকে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিন। গরম জল ব্যবহার করলে ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এখন মূল রান্নাটা শুরু করা যায়। কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো সাদা তেল এবং 2 চামচ ঘি দিয়ে নিন। তেল কি গরম হয়ে গেলে শুকনো লঙ্কা এবং কুচি করে রাখা রসুন ফোড়ন হিসেবে ছড়িয়ে দিন। রসুনের সুন্দর গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিন। এরপর কেটে রাখা পেঁয়াজ মাঝারি আছে ধীরে ধীরে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা সোনালী রং ধারণ করলে তার মধ্যে টমেটো এবং আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে টমেটো গলে যাবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে রান্নার সুগন্ধই বলে দেবে আপনি একদম ঠিক পথে এগোচ্ছেন। এবার ভিজিয়ে রাখা মুসুরির ডাল কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ তরকার মশলা মিশিয়ে দিন। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিন। এখন আগে থেকে গরম করে রাখা জল এর মধ্যে ঢেলে দিন। গরম জল দেবার ফলে দ্রুত ডালটা ফুটে উঠবে এবং মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। ফুটে উঠলে কয়েক মিনিট ভালোভাবে রান্না করুন। ডাল যখন বেশিরভাগ জল টেনে নেবে এবং সুন্দর ঘন হয়ে আসবে, তখন ঢাকনা দিয়ে রাখবেন এবং তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাঝারি আঁচে রান্না চালিয়ে যান। ফুটে উঠলে এবার পরপর 3টি ডিম ফেটিয়ে ধীরে ধীরে ডালের মধ্যে ঢেলে দিন। সঙ্গে সঙ্গে নাড়তে থাকুন যাতে ডিম সুন্দরভাবে ডালের সঙ্গে মিশে যায়। দেখবেন অল্প সময়ের মধ্যেই ডিম এবং ডাল মিলে দারুণ একটা ঘন টেক্সচার তৈরি করেছে। এবার স্বাদের ভারসাম্য বজায় রাখতে 1 চামচ চিনি উপর থেকে ছড়িয়ে দিন। তারপর আরো 1 থেকে 1.5 চামচ তড়কা মশলা এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন, যাতে রংটা আরো সুন্দর আসে।
সব শেষে আগে থেকে ভেজে রাখা কেশরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে উপরে ভালোভাবে ছড়িয়ে দিন। এখন তৈরি করব একটা দারুণ ফিনিশিং তড়কা মশলা। ছোট একটি কড়াইতে সামান্য ঘি ও রিফাইন্ড তেল গরম করে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে নিন। এরপর সেই গরম ফোড়নটি পুরো ডালের উপর ভালোভাবে নেড়ে ঢেলে দিন। তারপর সবকিছু একবার আলতো করে মিশিয়ে নিন। সব শেষে আরো 1 থেকে 1.5 চামচ ঘি উপরে ছড়িয়ে দিয়ে 1 মিনিট ঢেকে রাখুন। এই শেষ ধাপটাই রেসিপির স্বাদ এবং সুগন্ধকে অসাধারণ করে তোলে। একটা জিনিস অপশনাল, আপনারা পারলে উপরে 1 থেকে 1.5 চামচ বাটার বা মাখন উপরে দিয়ে দেবেন, তাতে স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকে অন্যরকম স্বাদের মুসুরির ডালের এক তরকা। বর্ষার দিনে গরম গরম রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন। একবার বানিয়ে খেলে এই নতুন স্বাদের তরকা বারবার বানাতে ইচ্ছে করবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।